সমাধানের জন্য সরকারের পক্ষ থেকে আমরা এই কমিটির সদস্যবৃন্দ এসেছি। যেটা ঘটেছে এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং যাদের মাধ্যমে ঘটেছে তারা এখানে দুঃখ প্রকাশ করেছেন। গত 28 জানুয়ারি যে ঘটনাকে কেন্দ্র করে আমরা এখানে এসেছি সেটা মূলত আমরা মিডিয়া বা মাধ্যমেই পাই, বিভিন্ন মিডিয়ার মাধ্যমেই মূলত পাই, যেটাকে নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার পরিপ্রেক্ষিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় একটি কমিটি করে দেয়, 3 সদস্য বিশিষ্ট কমিটি, যে আমরা সরেজমিনে এখানে এসেছি এবং সর্বস্তরের জনগণের সাথে গণশুনানির মাধ্যমে মত বিনিময় করেছি এবং একান্তভাবে আমরা যারা আমাদের সংবাদকর্মী আছেন তাদের সাথেও কথা বলেছি। এখানে একটা জিনিস যে আসলে মেয়েদের খেলাধুলাকে বন্ধ করা বা এরকম কোনো ধরনের উদ্দেশ্য নেই। এটা একটা চমৎকার সম্প্রীতির এলাকা যেখানে ছেলে মেয়ে উভয়ই তার ট্যালেন্টকে সুন্দরভাবে প্রকাশিত করতে পারে, যেটা আমি এখানের এই আজকের সারা দিনের মত বিনিময় থেকে বুঝলাম। যেটা ঘটেছে এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং যাদের মাধ্যমে ঘটেছে তারা এখানে দুঃখ প্রকাশ করেছেন এবং আমাদের সংবাদকর্মীরা যারা তারাও দেখেছেন যে একটা খুব সামান্য বিষয়টাকে নিয়েই এরকম একটা ঘটনা ঘটেছে, যেটাকে আসলে খুব প্রথমেই হয়তো সুন্দরভাবে সমাধান করা যেত। তো যাই হোক, যেটা যায়নি তার বলে যে কখনো যাবে না তাও না, এটার সমাধানের জন্য সরকারের পক্ষ থেকে আমরা এই কমিটির সদস্যবৃন্দ এসেছি। খুবই ভালো লেগেছে যে আপনারা সবাই খুব পজিটিভলি গণশুনানিটাকে নিয়েছেন এবং সবাই এসেছেন, সবার বক্তব্য শুনেছি এবং সর্বোপরি সবাই এই খেলাধুলা এবং সবকিছুরই পক্ষে। এবং এই যে জয়পুরহাট একটা দেখলাম যে কালচার্ড একটা ডিস্ট্রিক্ট, গত রাতেও এখানে আমি এসে যখন পৌঁছাই তখন এখানে একটা নৃত্যানুষ্ঠান হচ্ছিল এবং সর্বপর্যায়ের জনগণ এই অনুষ্ঠানগুলো অত্যন্ত আনন্দের সাথে উপভোগ করেছে, যেটা আসলেই আনন্দদায়ক। সেইখানে এরকম ছোট্ট একটা ঘটনা, এটা একদমই আমাদের সকলে যে দৃষ্টি কেটেছে বা ওয়ার্ল্ড ওয়াইড দৃষ্টি কেটেছে, এটা নিঃসন্দেহে লজ্জাজনক। যাই হোক, আমরা যেটা পেয়েছি সেই বিষয়ে আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করব আমাদের কর্তৃপক্ষের কাছে। কর্তৃপক্ষ আপনাদেরকে সেই অনুযায়ী যে সকল কার্যক্রম গ্রহণ করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেবে।